ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো কি সাকসেসিভ পার্সেন্টেজ। এই সাকসেসিভ পার্সেন্টেজ কম্পিটিটিভ এক্সামে প্রায় এসেই থাকে। যেমন প্রাইমারি, কনস্টেবল, এসআই, ফুড আরও যাবতীয় যত কম্পিটিটিভ এক্সাম আছে এই অঙ্কগুলো প্রায় হামেশাই এসে থাকে। কিন্তু এই অঙ্কগুলো আমরা না জানার ফলে এই অঙ্কগুলো আমরা ছেড়ে চলে আসি। কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই অঙ্কগুলো কত সহজেই আমরা করতে পারি এবং কত কম সময়ের মধ্যে এগুলো আমরা করে আসতে পারি এবং এমসিকিউ এর যে এবিসিডি অপশন আছে সেই অপশনগুলো আমরা সঠিকভাবে দাগাতে পারি। তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকম কম্পিটিটিভ এক্সামের অঙ্ক কিন্তু আমরা আপলোড করে থাকি। তাহলে আমরা শুরু করব আজকের সাকসেসিভ পার্সেন্টেজ। তাহলে আমরা প্রথমে বুঝে নেব যে সাকসেসিভ পার্সেন্টেজটা কি জিনিস। তাহলে সাকসেসিভ পার্সেন্টেজ আর কিছুই না, আমরা যখন দোকানে বা কোথাও যদি আমরা দ্রব্য কিনতে যাই, সেখানে আমরা দেখি যে কোনো একটা দ্রব্যর মূল্য কত a% বৃদ্ধি করা আছে। তারপর এই কোনো দ্রব্যের মূল্য আবার দেখা গেল b% কি করলো, ছাড় দিল। অর্থাৎ কোনো একটা দ্রব্যের মূল্য প্রথমে a% বাড়ানো আছে, পরের দোকানদার কি করলো b% ছাড় দিয়ে দিল। তাহলে এই যে হলো যে প্রথমে বৃদ্ধি তারপর হ্রাস, অথবা দুটোই বৃদ্ধি হতে পারে অথবা দুটোই হ্রাস হতে পারে। যদি এইরকম ভাবে কোনো একটা দ্রব্য যদি দাম বৃদ্ধি বা হ্রাস পেতে থাকে, তাহলে সেটিকে আমরা কি বলি, সাকসেসিভ পার্সেন্টেজ। আমি সাপোজ ধরে নিলাম কোনো একটা দ্রব্যের মূল্য কত 100 টাকা। তাহলে এই দ্রব্যের যে প্রথমে যে ছাড় দিয়েছে সেটা কত 10%, তারপরে ছাড় দিয়েছে কত 20%। তাহলে এই দ্রব্যের মূল্য কত হবে সেটা আমাকে বের করতে হবে। আমরা যদি বেসিক নিয়মে করতে যাই তাহলে কত, 100 টাকার 10% ছাড় মানে কত 10 টাকা। তাহলে দ্রব্যটার মূল্য কত হবে 90 টাকা। তারপর যদি এই দ্রব্যের উপর 20% ছাড় দেয় তাহলে কত হবে, যে 90 এর 20% মানে কত 18 টাকা। তাহলে দ্রব্যটার মূল্য হবে 90 মাইনাস কত 18, তাহলে 27, তার মানে 72 টাকা। তাহলে এই যে 100 টাকা কোন একটা দ্রব্যের দাম ধরে প্রথমে কত 10%, পরে কত 20% যে ছাড় দিল, সেই ছাড় দেওয়ার পর দ্রব্যটার মূল্য কত হলো 72 টাকা। তাহলে এই অঙ্কগুলো আমরা কত সহজ নিয়মেই আমরা করতে পারি সেটাই আজকে আমরা দেখব। অর্থাৎ যে সাকসেসিভ যে অঙ্কগুলো কত সহজ, তার জন্য আমরা একটা বেসিক একটা ফর্মুলা দিয়ে আমরা স্টার্ট করব। তাহলে ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হলো, যদি কোনো একটা দ্রব্য যে a% বৃদ্ধি করা হলো, তারপর ওই দ্রব্যের মূল্য b% বৃদ্ধি করা হলো, তার মানে আমি ফর্মুলাটা লিখতে পারি যে a প্লাস বি প্লাস এবি বাই কত এই 100। এটা হলো কি, যদি বৃদ্ধি বলে তাহলে সাকসেসিভ যে পার্সেন্টেজ যদি বের করতে বলে, এটাই হলো তার কি বেসিক্স ফর্মুলা। তাহলে যদি এটা বৃদ্ধি বলে, বিটা যদি বৃদ্ধি বলে, তাহলে কিন্তু এই ফর্মুলা দাঁড়িয়ে যাবে। কিন্তু অন্যভাবে যদি আমরা বলি যে এটা বৃদ্ধি, এই বৃদ্ধিকে প্লাস করলাম, আর এটা বৃদ্ধি আর বিটা যদি হ্রাস বলে, তাহলে হ্রাসটাকে আমরা মাইনাস দিয়ে ইন্ডিকেট করছি আর বৃদ্ধিটাকে আমরা এ দিয়ে ইন্ডিকেট করছি। তাহলে যদি এটা বৃদ্ধি আর বিটা যদি হ্রাস বলে, তাহলে ফর্মুলা দাঁড়িয়ে গেল কত, এ মাইনাস বি মাইনাস এ বি বাই কত 100। তাহলে আগের ফর্মুলাটা আমরা যদি দেখি তাহলে কত ছিল, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা যখন বৃদ্ধি। আর যখন হ্রাস বলবে যে এটা বৃদ্ধি বিটা হ্রাস, তখন আমার কি হবে, আমার ফর্মুলাটা দাঁড়িয়ে যাবে এটা এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100। তাহলে এটা বৃদ্ধির জন্য আর এটা কি বৃদ্ধি এবং হ্রাসের জন্য। তাহলে এই দুটো ফর্মুলা কে আমরা কাজে লাগিয়ে আমরা যে কোনো অঙ্ক, এই সাকসেসিভ পার্সেন্টের যে কোনো অঙ্ক আমরা করে নিতে পারি। তাহলে এর সাপেক্ষে কয়েকটা আমরা উদাহরণ দেখে নিই, তাহলে আরো আমার ধারণা কি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম অঙ্কটা যদি আমরা দেখি যে এ নাম্বার ইনক্রিজ কত 10%, আর রেজাল্টিং নাম্বার ইজ এগেন ইনক্রিজ বাই কত 20%। তাহলে এটাও ইনক্রিজ দিয়েছে, এটাও ইনক্রিজ দিয়েছে। হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য নাম্বার? তাহলে যে ওভারঅল যে ইনক্রিজ হয়েছে সেই ইনক্রিজটা আমাকে বের করতে হবে। যদি আমি এটাকে 10 ধরি আর বিটাকে যদি আমরা 20 ধরি, তাহলে আমরা এ আর বি দিয়ে ইন্ডিকেট করলাম। তাহলে আমার ফর্মুলাটা কি ছিল, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। আমরা এটা বোঝানোর স্বার্থে এই
ফর্মুলাটা লিখলাম, কিন্তু পরীক্ষা হলে এটা লেখার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র আমরা কি করব, এই যে মানগুলো আছে এই মানগুলো আমরা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা অঙ্কগুলো করে নিতে পারবো। এ মানে কত 10 আর বি মানে কত এই 20। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল। তাহলে এখান থেকে কত হচ্ছে 10 আর 20 কত এই 30 আর এখানে কত 2, তাহলে কত হয়ে গেল এই 32%। তাহলে ওভারঅল যে ইনক্রিজ সেই ওভারঅল ইনক্রিজ কত আমার 32 হয়ে গেল। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। এইভাবে আমরা এই যাবতীয় যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা কিন্তু অনায়াসেই আমরা কম্পিটিটিভ এক্সামে করে আসতে পারি এবং পয়েন্ট সেকেন্ডের মধ্যে। কেন আমরা যখন আমরা এই কোশ্চেন করবো তখন আমরা কি করবো, আমরা তো ফর্মুলা আমরা জানি। তাহলে এটা কত বৃদ্ধি, এটা বৃদ্ধি, তাহলে 10 আর 20 তাহলে কত হলো 30। আর আমাদের ক্যালকুলেশনটা কি করব, যে 10 × 20/100, তাহলে 0 0 কেটে গেল, 2 থাকলো এই 30 প্লাস 2 তাহলে কত 32। এইভাবে কিন্তু আমরা মুখে মুখে ক্যালকুলেশনগুলো করতে পারি। তো এই অঙ্কটা কি বলছি, যে এ নাম্বার ইনক্রিজ কত 20%, ডিক্রিজ কত 30%। তাহলে একবার দিয়েছে ইনক্রিজ আর একবার কত দিয়েছে ডিক্রিজ। তার মানে আমরা এখানে ধরে নিতে পারি এটা কত এই প্লাস কত এই 20 আর এই বিটা কত মাইনাস কত এই 30। যেহেতু এটা ইনক্রিজ এটা কত ডিক্রিজ। তাহলে আমরা যদি ফর্মুলা কাজে লাগাই তাহলে কত হবে 20 মাইনাস কত 30 মাইনাস 20 ইন্টু কত 30 বাই কত এই 100। এটা আমরা ফর্মুলা জানি। এই 0 0 কেটে গেল, তাহলে এটা কত এই মাইনাস, তাহলে কত হলো -10 আর এখান থেকে তোমার দাঁড়াবে কত -6, তাহলে কত হলো -16। তাহলে ওভারঅল যে আমার ডিক্রিজ সেই ওভারঅল ডিক্রিজ কত -16% কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের এটাই চাইছি যে ওভারঅল পার্সেন্টেজ দ্য অরিজিনাল ভ্যালু ইনক্রিজ অর ডিক্রিজ। তাহলে যদি মাইনাস আসে তাহলে আমাদের ধরে নিতে হবে ডিক্রিজ, আর যদি প্লাস আসে তাহলে কিন্তু কি হবে ইনক্রিজ। আশা করি এই অঙ্ক তুমি বুঝতে পেরেছো। এরপরের যে উদাহরণ সেটা দেখা যাক কি বলে। এই অঙ্কগুলো শুধু লেখাগুলোই কিন্তু বড়, কিন্তু অঙ্ক যদি আমরা করতে যাই তাহলে কত সহজেই আমরা করে নিতে পারি। শুধু বুঝে নিতে হবে এই অঙ্কটা সাকসেসিভ পার্সেন্টেজের অঙ্ক কিনা। তাহলে এখানে কি বলছে যে দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্রিজ সাকসেসফুলি ওভার 3 কনজিকিউটিভ উইকস। অর্থাৎ তিনটে কিন্তু এখানে দিয়েছে। প্রথমে দিয়েছে ইনক্রিজ, তারপরে ইনক্রিজ, তারপর কিন্তু ইনক্রিজ দিয়েছে। তাহলে যখন তিনটে দেবে তখন আমরা কি করব, তাহলে আমরা প্রথমে কি করব এই দুটো নিয়ে আমরা কাজ করব, এটাকে নিয়ে কাজ করব আর এটাকে কাজ করব। তাহলে এটাকে এ ধরে নেব, এটাকে বি ধরে নেব। যেহেতু দুটোই ইনক্রিজ তাই আমার ফর্মুলাটা তাহলে কি হবে, তাহলে 10 প্লাস 20 প্লাস 10 ইন্টু 20/100। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কত কেটে গেল, তাহলে কত হলো 10 আর 20 তার মানে কত 30 এই প্লাস 2, তাহলে কত এখানে কত আমরা পেয়েছি এই 32। তাহলে এই 32 আর এখানে যে 25 আছে এবার এই দুটোকে নিয়ে করবো। তাহলে এটাকে এবার এ ধরে নেবো, এটাকে বি ধরে নেবো। অর্থাৎ তিনটে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে আর যদি আমরা বুঝে নিই যে এটা সাকসেসিভ পার্সেন্টেজ অঙ্ক দিয়েছে তাহলে ঘাবড়াবার কোনো প্রয়োজন নাই। এইটা আর এইটা নিয়ে আমরা ক্যালকুলেশন করে কত পেয়েছিলাম 32। তাহলে এবার এটাকে এ ধরে নেবো আর এই 25টাকে কত বি ধরে নেবো। তাহলে এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অঙ্কটা কিন্তু আমার হয়ে যাবে। তাহলে আমার কি দাঁড়াবে ফর্মুলা 32 প্লাস 25 প্লাস 32 ইন্টু 25 বাই কত 100। তাহলে 4 দিয়ে কাটি, 4 25 100, 4 8 32। তাহলে এখানে কত হলো যে 32 প্লাস 25 তোমার কত 57 প্লাস কত 8, তাহলে এটা কত হলো 65। তাহলে আমাদের যে দ্য ফাইন্ড দ্য ইফেক্টিভ পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস প্রাইস আফটার 3 উইকস। তাই 3 উইকসের পর আমার যে বৃদ্ধিটা হবে সেটা কত এই 65% কিন্তু হবে। তাহলে আশা করি দেখো তুমি এই অঙ্কটাও বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কিন্তু তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপরের যে উদাহরণ সেটা দেখবো কি বলছে। বলছে এ নাম্বার ইজ ফার্স্ট ইনক্রিজ 20% অ্যান্ড দ্য রেজাল্টিং নাম্বার ইজ দেন ডিক্রিজ কত 10%। তাহলে প্রথম কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে, তারপরে কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে। তাহলে ইনক্রিজ আর ডিক্রিজ এটা আমরা জানি, তাহলে এটা প্লাস এটা কি হবে মাইনাস। তাহলে ফর্মুলা কি হবে 20 মাইনাস 10 মাইনাস 20 ইন্টু 10 বাই কত এই 100। তাহলে 0 0 কেটে গেল, তাহলে এটা কত হলো 20 থেকে 10 বাদ দিলে এই 10 আর এখানে কত -2, তাহলে কত হলো 8। তাহলে এই মানটা কিসে বেরিয়েছে প্লাসে বেরিয়েছে, তাই এটা কি হবে ইনক্রিজ হবে। ফাইন্ড দ্য ওভারঅল চেঞ্জ ইন দ্য নাম্বার অ্যাজ পার্সেন্টেজ। তাহলে কত 8% কি হবে ইনক্রিজ হবে। তাহলে কত সহজে আমরা করে নিতে পারছি
তাহলে এইভাবে আমাদের কম্পিটিটিভ এক্সামে এলে করতে হবে। কিন্তু যদি পারা যায় মুখোমুখি ক্যালকুলেশন করা, তাহলে সেই মুখোমুখি ক্যালকুলেশন কিন্তু আমরা করার চেষ্টা করব। আমরা একটু আলাদা টাইপের, এখানে কি বলছে যে এ নাম্বার 2000 ইজ ইনক্রিজ সাকসেসফুলি 50% অ্যান্ড 20%। তাহলে এই নাম্বারটাকে প্রথমে কি করেছে 15% বৃদ্ধি করেছে, তারপর 20%। ফাইন্ড দ্য নিউ নাম্বার, অর্থাৎ যে নতুন নাম্বারটা গঠিত হবে সেটা। তাহলে আমার প্রথম যে কাজ হবে যে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে সেটা আমরা দেখে নিই ওভারঅল। তাহলে এটাও ইনক্রিজ এটাও ইনক্রিজ, তাহলে কোনো সমস্যা নাই, জানি। তাহলে ফর্মুলাটা পুট করি, তাহলে 15 প্লাস কত 20 প্লাস 15 ইন্টু কত 20 বাই কত 100, এটা ফর্মুলা। তাহলে 5 20 100, তাহলে এটা কত হলো 3। তাহলে কত পেলাম 20 আর 15, তাহলে 35 35 আর 3 কত এই 38। তাহলে ওভারঅল কত হয়েছে 80% বৃদ্ধি হয়েছে। তাহলে এবার বলছে যে নিউ নাম্বার যেটা সেটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 2000 এর 38% কত হয়েছে তাহলে বের করে নেব। তাহলে আমরা জানি যে 2000 ইন্টু 38 বাই কত এই 100। তাহলে এই শূন্য এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 38 দুগুণে কত হবে 76, তাহলে 760। তাহলে আমার নাম্বারটা কত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 2000 এর উপর যদি 38% বৃদ্ধি হয় তাহলে কত বৃদ্ধি হচ্ছে 760 কিন্তু বৃদ্ধি হচ্ছে। কারণ আমরা এখানে 38% বের করেছি, সেই 38% এর 2000 তার মানে কত 760। তাহলে যে নিউ নাম্বারটা হবে সেটা কত হবে এই 2000 প্লাস কত এই 760, তাহলে 0672, অর্থাৎ 2760 কিন্তু নিউ নাম্বারটা হবে। তাহলে আশা করি এই টাইপের অঙ্ক বোঝা গেছে। তাহলে এই টাইপের অঙ্ক পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং এই টাইপের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেন এবং সবারই মধ্যে শেয়ার করে দেন। ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।